হ্যালো, আসসালামু আলাইকুম। জাফরিনস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাচ্ছি বক ফুলের বড়া। ফুল খেয়েছেন কখনো? এখন থেকে ফুলও খাওয়া যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে বক ফুলের একটা ভিডিও দিয়েছিলাম। এই যে এগুলোকে বলে বক ফুল, এটা আমার বাবার বাড়িতে গাছটা লাগানো হয়েছে। এই ফুলগুলো গোলাপি কালারের হয় আর গাছটা অনেক বড় হয়। এই গাছটা নিচে লাগিয়েছিল কিন্তু আমাদের একদম ছাদ অবধি উঠে এসেছে। এই ফুলগুলোকে বলে বক ফুল আর এই ফুলগুলো ভেজে খাওয়া যায়, বেগুনির মতো ভেজে আমরা মশলা দিয়ে খেতে পারি। আমি বক ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে পোকা থাকে, সেই জন্য বক ফুলগুলো ভালোভাবে চেক করতে হবে যে পোকা আছে কি না। চেক করার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা লম্বা শ্বাস থাকে, সেই শ্বাসটা অবশ্যই ফেলে দিতে হবে। আমি এপাশে ওপাশে মোচড় দিয়ে দুইবার মোচড় দিয়ে বক ফুলের আঁশটা বের করে নিচ্ছি। দুপাশে মোচড় দিয়ে সোজাভাবে টান দিলে আঁশটা বের হয়ে যাবে। যে একে একে সবগুলো ফুল বেছে নিয়েছি, বাকিগুলো বেছে নিচ্ছি। আর বক ফুলটা কিন্তু একটু তেতো লাগে, মানে বক ফুলটা খুব সামান্য পরিমাণ তেতো লাগে, সেটা অনেকে ধরতেও পারে না। কিন্তু যদি তেতো লাগে আপনারা ঘাবড়াবেন না, তবে বক ফুলের শ্বাসটা অবশ্যই বের করে নিতে হবে। যদি শ্বাস বের করে না নেন তাহলে খুব ভীষণ পরিমাণে তেতো লাগবে, খেতেই পারবেন না। আমি বক ফুল বাছতে বাছতে ননদ নিয়ে এসেছিল বেগুনি। ও সবসময় বেগুনিটা খুব ভালো বানায়। বেগুনি খাচ্ছিলাম আর বক ফুলের বড়া ভাজছিলাম। আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছিলাম, কারণ ঘরে চালের গুঁড়ো অ্যাভেলেবেল ছিল না। আমি বক ফুল মাখার জন্য গোলা তৈরি করব, সেজন্য 1 কাপ আটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার, আধা কাপ বেসন, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। আর আমার একটা স্পেশাল মশলা আছে, সেটা হচ্ছে আমি 5-6 রকমের মশলা অ্যাড করে গুঁড়ো করে নেই, যেমন জয়ফল, জয়িত্রী, লবঙ্গ, গরম মশলা। সেই মশলা 1 চামচ পরিমাণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বক ফুলের জন্য গোলাটা তৈরি করে নিচ্ছি। গোলাটা এমনভাবে তৈরি করতে হবে যেন ফুলগুলো মাখার পরে একটা একটা ফুল মাখতে হবে, যেন ফুলটা মাখার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে গোলাটা বানিয়ে নিচ্ছিলাম। এরপর একে একে বক ফুলগুলো ভেজে নিয়েছিলাম। খেতে খুব ক্রিস্পি হয়েছিল, খুব মুচমুচে হয়েছিল খেতে, আর খুব ভালো লাগছিল। রমজানে বেগুনির পরিবর্তে আমরা বক ফুলের বড়াও ভেজে খেতে পারি। এভাবে ভালোভাবে গোলার মধ্যে ভালোভাবে ডুবিয়ে তারপরে ভাজতে হবে, যাতে ফুল থেকে মশলাগুলো পড়ে না যায়। খুব আশ্চর্য বিষয়, সেটা হচ্ছে ফুল তো সৌন্দর্য বাড়ায়। আমরা এতদিন ফুল সৌন্দর্যের প্রতীক হিসেবে জেনেছি, কিন্তু এখন থেকে ফুল খাওয়াও যাবে, তবে অবশ্যই সব ফুল নয়। একটা একটা করে ভাজছিলাম,
পরে আর ধৈর্য কুলোচ্ছিল না, সেজন্য সব একসাথে দিয়ে মেখে মুখে ভেজেছি। অবশ্যই আপনারা এভাবে করবেন না, এভাবে করলে ভাজাটা ভালো হয় না, কিন্তু আমার মেয়ে কাজ ছিল এজন্য আমি তাড়াতাড়ি করে এভাবে ভেজেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।